গাজায় ইসরায়েলি হামলায় ১৬,৫০০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় ১৬,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু ও কিশোর নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এসব শিশু ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণ ও বোমাবর্ষণের শিকার হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে নিহতদের মধ্যে ১ বছরের কম বয়সী ৯১৬ শিশু, ১ থেকে ৫ বছরের মধ্যে ৪,৩৬৫ শিশু এবং ৬ থেকে ১২ বছর বয়সী ৬,১০১ জন শিশু এবং ১৭ বছরের কম বয়সী ৫,১২৪ জন কিশোর কিশোরী রয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, এসব পরিসংখ্যান গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মাত্রা এবং দখলদার বাহিনীর সংঘটিত অপরাধের অমানবিকতাকে তুলে ধরে। চিকিৎসা কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলোকে গাজার পরিস্থিতির জন্য আইনি ও নৈতিক দায়িত্ব গ্রহণ, যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা থেকে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক আক্রমণ চালায়। এ সময় ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করা হয়। হামাস এই আক্রমণকে জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে বর্ণনা করে। এরপর থেকে অঞ্চলটিতে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দীর্ঘদিন পর গত জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ ইসরায়েল এটি ভঙ্গ করে গাজা উপত্যকায় পুনরায় তাণ্ডব শুরু করে। বর্তমানে ফিলিস্তিনি অঞ্চলটিতে আক্রমণের মাত্রা অসহনীয় মাত্রায় বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর সরকার।